ধর এত কথা কইলা বছর ডিরেক্টলি কর টিয়া না দিলে আর মানুষ ওয়াইটি প্লাস্টিক ইভেন্ট করে দিবি আর এটা তো চ্যানেল ভাই আমার কথা হচ্ছে রুহুল আমিন কেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই কাজগুলো অনেক ওই যে ও মানে ব্ল্যাক সাকিব বলছে যে টাকার জন্য নাকি ভাই ও আমার সাথে বসে আছে ওর কোন জিনিসে কমতি আছে ভাই আমি বাহ ভাই বাহ, ছোট ভাই চুরি করে আর বড় ভাই এসে প্রতিবাদ করে। বাহ ভাই বাহ, আর কত কি দেখতে হবে ভাই। আমার জ্বর এবং সর্দি, তাই বয়সটা ঠিকঠাক দিতে পারতেছি না। অসুস্থ থাকলে কি হবে, ভিডিও তো বানাতে হবে তাই না? তোমরা এই ভিডিওটাই একটু বেশি সাপোর্ট করো, তাহলে আমিও আরো রেগুলার ভিডিও দেবো। গাইস, যা বলতেছিলাম, এই এসআরবিডি গেমিং এর ছোট ভাই আর সহকারে কিছু হ্যাকার মিলে বাংলাদেশি গেমিং কমিউনিটির বড় বড় ইউটিউবারদের পেজ হ্যাক করে বা রিমুভ করে তাদের কাছে টাকা চাই। বাবা চাই, কত বড় বাটপার এই ছেলেটা। চলো দেখা যাক সামনে কি বলে। ওই স্প্যামার যে আইডি, ওই আরমানের আইডি খেয়াল আছে, ওটা আমি আজকে একা খেয়াল করলাম। ওটা মনে হয় পরিচিত নাকি আমাকে জানি না, মনে হচ্ছে পরিচিত বা আমাদের পরিচিত কারোর কাছে নম্বর লিছে। আমার টপ আপ নম্বরে মেসেজ দেয়নি তো, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেই নাম্বার আমি কোনো জায়গায় দিইনি, শুধুমাত্র এই তোরা আজিমেরা তরমেরা রিমন বেরা এরা নিজস্ব পার্সোনাল লোকগুলো দিলে সারা জানে পার্সোনাল একদম ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। আমি আজকে একা খেয়াল করবো। আর আরমান কল দিছিল টপ আপ নম্বরে, তো ধরে কথা বললাম তো হচ্ছে ওই চ্যাংড়া কয় যে তিনজনে নাকি মেসেজ দিছে যে আমি উড়াইছি, আমি উড়াইছি, আমি উড়াইছি, ব্যাক করে দিবে কয়, এরকম কয়। তো 3 দিনে 30,000 চাই। এই রুহুল আহমেদ ছেলেটার কাছে যেহেতু বিবেচ আছে, তাই তার কাছে বড় বড় ইউটিউবারদের নাম্বার আছে। সেই সব নাম্বার ফেক স্টাকারদের কাছে দেয় এবং ফেসবুকে যে লিঙ্কটা দেয় আর ফেক স্টাকারকে যাবতীয় কাজ করতে বলে, আর সে শুধু ডিলের ব্যাপারটা দেয়। কইলামি যে এরা সোজা গোয়া মারা দেখাবো, তাছাড়া আর কোনো বুদ্ধি নাই। এরা মানুষে গোয়া মারবো না। মিনিমাম সর্বনিম্ন আগে কবি 30 কে, পরে কমাইতে কমাইতে 20 কে আবি আর পরে আর কমাবি না।